11 বছর আমরা পে স্কেল থেকে বঞ্চিত। এখন যাতে এই আসন্ন বাজেটে আমাদের জন্য বরাদ্দ রেখে নতুন পে স্কেল ঘোষণা করুক এবং ঘোষণা অনুযায়ী প্রজ্ঞাপন জারি হোক, এটাই হচ্ছে আমাদের দাবি। এখন পরবর্তীতে কি হবে এখন এটা আমরা কিছু জানাচ্ছি না। আগে আমরা আমাদের লাস্ট বাজেটটা দেখব। বাজেটে যদি আমাদের জন্য বরাদ্দ থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, বাট বাজেটে যদি বরাদ্দ না থাকে তখন আমাদের কমিটি থেকে আমাদেরকে যেভাবে বলা হবে আপনার ব্যানারে দেখতে পাচ্ছি 6 টাকা টিফিন ভাতা। ইনশাআল্লাহ সরকারের আমাদের যে 6 ফেব্রুয়ারির যে আমাদের যে আন্দোলনটা হয়েছিল সেখানে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে যে পে স্কেলটা চেয়েছিলাম উনি আমাদের দাবি কিন্তু বাস্তবায়ন করেননি। ইনশাআল্লাহ আমাদের এইটাও দাবিটা পূরণ হবে এবং নেক্সট বাজেটে আমরা আমাদের বরাদ্দ পাবো ইনশাআল্লাহ। মানে আপনাদের দাবিটি কতটুকু যুক্তিসম্মত বলে আপনি মনে করেন? ভাই এটা তো যুক্তির কথাই আসে না। আপনি ধরেন দীর্ঘ 11 বছর ধরে পে স্কেল নাই, কিন্তু দ্রব্যমূল্যের দাম কি হচ্ছে 15 সালের যে দ্রব্যমূল্য এখন 26-এর যে দ্রব্যমূল্য আপনি চিন্তা করে দেখেন, সেই 15 সালের পর থেকে আমাদের কোনো পে স্কেল দেওয়া হয়নি, অথচ ধাপে ধাপে কিন্তু প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। অনেক অনেক গুণীজনরা বলেন যে পে স্কেল দিলে নাকি হচ্ছে মুদ্রাস্ফীতি হবে। আপনি বলেন ভাই 11 বছর ধরে তো পে স্কেল ছিল না, তাহলে কেন সব কিছুর দাম বাড়লো? তাহলে কি এটা থেকে আমাদেরকে বঞ্চিত করা না? 11 বছর আমরা কি আমাদের পে স্কেল থেকে বঞ্চিত করা না? আমাদের জীবনমানটা কি নিম্নতম করে দেওয়া না? এই নবম পে স্কেল বাস্তবায়নের জন্য সেই 2018 সাল থেকে আমরা রাজপথে আন্দোলন করে আসছি। 2015 সালে সর্বশেষ পে স্কেল হয়েছে। সেই 2000 পে স্কেল পাওয়ার পর 15 সালের পর আজকে 26 সাল, 2টা পে স্কেল হওয়ার কথা, আমরা আজ পর্যন্ত একটা পে স্কেলও পাইনি। সেই 2018 সাল থেকে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় তাদের কাছে আমরা নানাভাবে আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের দাবির কথা বলেছি। আমরা মহাসমাবেশ করেছি, মানববন্ধন করেছি, সাংবাদিক সম্মেলন করেছি, অনেকভাবে স্মারকলিপি দেওয়া হয়েছে, বিভিন্ন প্রতিনিধি সমাবেশ করা হয়েছে। তার ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার এসে পে কমিশন গঠন করেছে। পে কমিশন গঠন করার পর তারা একটা চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে জমা দিয়েছে। এখন এই সরকার আসার পরেও আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি আমাদের এই নবম পে স্কেল প্রাপ্তির লক্ষ্যে আমরা একাধিকবার স্মারকলিপি দিয়েছি বিভিন্ন সচিব মহোদয়ের সাথে, এবং সুপারিশ প্রণয়ন কমিটির যে সচিব রয়েছে তাদের কাছে দ্রুত এই সুপারিশ জমা দেওয়ার জন্য স্মারকলিপি দিয়েছি। আমরা চট্টগ্রামে, মানিকগঞ্জ, পটুয়াখালী, খুলনা সহ বিভিন্ন জায়গায় আমাদের এই প্রতিনিধি সমাবেশ করেছি পে স্কেলের দাবিতে। এখন আজকে যেহেতু বাজেট অধিবেশন আগামী 7 জুন শুরু হবে, সেজন্য আমাদের দাবি হচ্ছে আগামী বাজেটেই যাতে আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হয় এবং সেই বরাদ্দ দিয়ে বাস্তবায়নের জন্য যাতে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হয়, সেই লক্ষ্যে আজকে আমাদের এই মৌন মিছিল। কেননা 11 বছর পর্যন্ত আমরা সরকারের কাছে দাবি জানিয়েছি, আজকে আমাদের আসলে দাবি করার মতো কোনো ভাষা নেই। আমরা এখন ভাষাহীন হয়ে গেছি, যার কারণে আজকে আমাদের এই নীরব প্রতিবাদ। আমরা এর মাধ্যমে সরকারকে বোঝাতে চাই যে আমরা আসলে কষ্টে আছি। আমরা এই 11 বছর পর্যন্ত বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত, আমরা নিপীড়িত, নির্যাতিত। আমরা এই আসন্ন ঈদের আগেই সরকারের পক্ষ থেকে একটা স্পষ্ট ঘোষণা চাই এবং বাজেটে বরাদ্দ রেখে সেই বরাদ্দ দিয়ে বাস্তবায়নের জন্য আমরা দ্রুত প্রজ্ঞাপন চাই। আচ্ছা, যদি সরকার আপনাদের দাবি মেনে না নেয় পরবর্তীতে কোনো কর্মসূচি দিবেন কিনা বা কি ধরনের কর্মসূচি আছে? আমাদের যদি দাবি মেনে না হয় তাহলে সেক্ষেত্রে আমরা আবার সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে, আমরা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব।